গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? লম্বা একটা ঘুম দিছি, প্রায় 3 থেকে 4 ঘন্টা একটা ঘুম দিছি। ঘুম থেকে উঠে ননদের বাসায় কিছু কিছু রান্না করব। তো আমার ননদ যেহেতু ডক্টর, ডাক্তার ননদের বাসায় যে কী কী রান্না করলাম সেটা থাকতে আজকে এই ছোট্ট ব্লগে। এখানে আমার শাশুড়ি মা, ননদ মানে শাশুড়ি মায়ের মেয়ে, সে বলছে চিন্তা বলছে আমাদের একটু মুরগি মাংস রান্না করো আর এইটাই হ্যান ত্যান রান্না করো। যদি রান্না করে বুয়া খালায় তার না কেন বুয়া, আমি যেহেতু আইসি তো এখন ভাইয়ের বউর হাতে রান্নাদার খাইতে মন চাইছে। আর আমি যে কদিন ছিলাম আমি কিন্তু রান্না করছি। এখানে ছিল মুরগির মাংস আর এই সবজিটা সকালবেলা চিন্তা করছে। আর এই সবজি দেওয়া কিন্তু আমরা সকালের ব্রেকফাস্টটা করছিলাম। সবজিটা খুবই বেশি মজা হয়েছে। এখানে ছিল লোব্বা, যেটাকে বলো বটবডি, মিষ্টি কুমড়া, ছিল বুটের ডাল। আর এখানে আমি এখন মুরগি বসাই দিয়েছি আর রান্না করবো ইলিশ মাছ। তো এদিকে না ঘুম থেকে ওঠার পরে আমি রান্নাটা শুরু করে দিলাম, কারণ এই বাসায় আমি এর আগেও আইসি, আমি এর আগেও সেখানে রান্না করছি। তো আমার তেমন কোনো ঝামেলা হয় না যে কী দিয়ে কী করবো হ্যান ত্যান। যদি চিন্তা করবো কোনো ঝামেলা নাই, কোনো প্যারা নাই, তুমি যাতে যা রান্না করবো তার ভাই। আমার চিন্তা কি হয় যে একবেলা যে ভাত খাইবো সেই উপায়টাও নাই। সারাদিন শুধু ডেলিভারি করে মানুষ, কত যে বাচ্চা হইতে পারে আল্লাহ। আমি এখানে সে দেখলে অবাক। দিনের মধ্যে 2-3টা সিজার আছে, প্লাস নর্মাল ডেলিভারিও আছে, যেহেতু সেই জন্য গাইনি ডাক্তার সেই ক্ষেত্রে। আর দেখো ওইদিকে হচ্ছে দেশি মুরগি লাল লাল ঝোল, আর ছিল ইলিশ মাছ ভোনা পেঁয়াজ দিয়ে। আর আজকে না প্রায় 3 থেকে 4টা ভিডিও ভয়েস ওভার দিব, তো সেই ক্ষেত্রে আজকে আমার গলার অবস্থা টাইট হয়ে যাবে। আর ভাই সত্যি কথা বলতে কি, ননদের বাসায় কোনো কিছু কমতি নাই, তবে খাওয়ার একটু সুযোগও নাই, এরকম একটা অবস্থা। সিন্তাপুর বাসায় কী যে পরিমাণে খাবার আর কী যে পরিমাণের সব কিছু, বাট কোনো খাবার সময় নেই। কারণ সে বেচারা ঠিকমতো একবেলা ভাতই খাইতে পারে না, এইসব খাবো কীভাবে বলো? তোমাদের সবটাই শেয়ার করবো। দেখো রান্নাবাড়ি শেষ করে খুব সুন্দর মিষ্টি একটা হয়ে যায়, কিন্তু চিন্তাপুর ঘর থেকে না সুন্দর একটা দেখা যায়, সময় দেখা যায়, দূর কী বলি বাইরের দৃশ্য দেখা যায়। এখানে ছিল আনারস মাখা, যদিও আনারসটা আমি খাই নাই। আর এই হচ্ছে গুপ্তধন, এখানে কি কি আছে সেটা আমার ননদের সেটাও নিজে জানে না, কারণ তার এগুলোর মধ্যে কোনো আইডিয়া নেই। শুধু সে আমাদের বলছে যে তোমরা প্লিজ সব কিছু খাইটা শেষ করে দিয়ে যেও, কারণ চিন্তা করো তেমন ঠিকমতো সময় পায় না। বললাম না, ঠিকমতো ভাত খাওয়ার সময় পায় না, আবার এইসব ধরবো কীভাবে, রান্না করবো কেউ বা খাইবো বা কী করে। আমরা কিন্তু এই কদিন ছিলাম, খুব মজা মজার খাবার রান্না করছি, বানাইছি, খাইছি, খুব আনন্দ করছিলাম। এখানে আমরা খুঁজতেছিলাম মেবি চাপাতি বা বিস্কিট, কিছু একটা খুঁজতেছিলাম, অ্যাকচুয়ালি মনে নেই। আর ইতিমধ্যে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, মেয়েকে এখন খাবো সকালের ব্রেকফাস্ট। মেয়ের জন্য বানাইছি আমি স্যালাড। আর আমার মেয়ে তো এখন আমার নাতি পুতি দুটো নিয়ে বসে, এই যে আদিরা দুটো পুতুল, সাবিহা যাই এই পুতুল দুটাকে ফার্স্টে ধরছে, এই পুতুল দুটো তার চাই। তোমরা জানো লাস্টে কিন্তু একটা পুতুল আমার মেয়ে নিয়েও আসে, সেটা তোমার আমি একেবারে লাস্টের ব্লগে অবশ্যই কিন্তু দেখাবো। হ্যাঁ দেখো সাদিয়ার কাজ, চিন্তা খাটের চেয়ে বাজে কী কী আছে। অ্যাকচুয়ালি আমার ননদের এই ঘরটা দেখলে বোঝা যাবো যে বরিশাল আসলে খেতার ঘাটটি। কী যে পরিমাণে ঘাটটি ঘটে, যেহেতু সব খেতা পালিস না, সব বসে এক একটা সুন্দর সুন্দর শোপিস, ডিনার সেট, হ্যান ত্যান আবি যাবি, খাবার টাবার। কিন্তু যে বললাম না, খাবার অনেক কিছুই আছে, বাট খাবারের সময়টা নাই। তোমরা জানো আমরা যে ঘুরতে গেছি, চিন্তা হবে আমাদের সাথে বসে 2-1 মিনিট কথাও বলতে পারে নাই, এতটা ব্যস্ত সে। আর আমরা আসার পরে এইটা সেটা বানাবো না খাইতেই আসি, প্লাস আমার মেয়েকেও স্যালাডও খাওয়াইলাম গেদের মধ্যে, সে তোমাদের পরবর্তীতে তো আর দেখানো হইলো না। তা আমি যে ঘরে যে হোমমেড স্যালাডটা বানিয়েছিলাম, সেই স্যালাডটা কিন্তু আমি ডিব্বা করে নিয়ে গেছি মেয়েকে খাওয়ানোর জন্য। এদিকে আমার ননদেরই আরেকটা ননদ সামান তাই, সে বানালো চা। এখন আমরা খাবো গরম গরম চা। আর চা তো খাইতেই হবে, কারণ রাত্রে এত জার্নি করে আসি, খুবই গলা অবস্থা তার। তো যাই হোক, ননদের বাসায় প্রথম দিন এসে কী কী রান্না করলাম, কীভাবে করলাম, কীভাবে সময় কাটলো, সেই নিয়ে থাকছিল ছোট্ট একটা ব্লগ। ইতিমধ্যে তোমাদের মাঝে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যেহেতু বরিশাল এসে খুব পরিমাণে ঘোরাঘুরি করব, তো তার আগে দিলাম হাত ভরে মেহেন্দি। তো যাই হোক, ডক্টর ননদের বাসায় প্রথম দিন কীভাবে কাটলো সেইটা তোমাদের মাঝে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই ফলো দিও, আর পারলে একটু শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।